আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল সম্পর্কিত হাদিসসমূহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাথার চুল উভয় কানের মধ্যগান পর্যন্ত লম্বা ছিল। প্রয়োজনীয় বিশ্লেষণ যদি আমরা করি, কখনো নবীজির চুল কানের অর্ধেক পর্যন্ত লম্বা থাকত। সুতরাং এই হাদিস থেকে সেসব হাদিসের বিরোধী নয় যেগুলোতে এসেছে নবীজির চুল কাঁধ পর্যন্ত লম্বা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হতো, যে যেমন দেখেছেন তেমনই বর্ণনা করেছেন। ইমাম নববী কাজী ইয়াজ এর অনুসরণ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল লম্বা হওয়ার ব্যাপারে বর্ণিত বর্ণনাগুলোর সমন্বয় হল কানের নিম্নবর্তী চুল কানের লতি পর্যন্ত লম্বা ছিল, আর নিম্নবর্তী চুল কাঁধ পর্যন্ত লম্বা ছিল। মুসলিম শরীফের 2338 নম্বর হাদিসে এটি বর্ণিত হয়েছে। সুনানে তিরমিজিতে বর্ণনা আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম। তার বাবরি চুল কাঁধের উপরে কানের লতির নিচ পর্যন্ত লম্বা ছিল। আল্লামা মুবারকপুরী রহিমাহুল্লাহ বলেন, এই হাদিস থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল জুম্মা ও ওয়াপ্রার মাঝামাঝি ছিল, কাঁধ পর্যন্ত ছিল না, আবার কানের লতিও পর্যন্ত ছিল না। কিন্তু অন্যান্য বর্ণনাগুলিতে নবীজির চুলের বর্ণনায় কাঁধ ও কানের লতির কথা উল্লেখ এসেছে। অবস্থার ভিন্নতার দিকে লক্ষ্য করে হয়তো এটি বর্ণনা করা হয়েছে, কেননা বিভিন্ন সময়ে চুলের বিভিন্ন রূপ ধারণ করত। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যম আকৃতির। তারা উভয়ই বাহুমূলের মধ্যস্থল প্রশস্ত ছিল। তার বাবরি চুল কানের লতি পর্যন্ত প্রলম্বিত ছিল। তাহলে আমরা এখান থেকে জেনেছি তার বাবরি চুল কানের লতি পর্যন্ত প্রলম্বিত ছিল। হযরত কাতাদা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত আনাস রাদিয়াল্লাহকে জিজ্ঞাসা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল কিরূপ ছিল? তিনি বলেন, বেশি কুঞ্চিত ছিল না, আবার একদম সোজাও ছিল না। তার বাবরি চুল কানের লতি পর্যন্ত প্রলম্বিত ছিল। কোন কোন রেওয়াতে উম্মে হানি বিনতে আবু তালিবের একটা রেওয়াত বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার মক্কায় আগমন করলেন, তখন তার মাথার চুলে 4টি ভেনে ছিল। এরকম একটা বর্ণনা পাওয়া যায়। এটি সুনানো আবু দাউদ, সুনাদুত তিরমিজি এবং সুনানো ইবনে মাজাতে এই হাদিসটা আছে। রাবি ছিলেন উম্মে হানি বিনতে আবু তালিব। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন ছিলেন। তার নাম কেউ কেউ ফাকিথা বলতেন, কেউ বলেছেন ফাতিমা, আবার কেউ বলছেন হিন্দ। তবে প্রথমটি প্রসিদ্ধ। তিনি মক্কা বিজয়ের বছরে ইসলাম গ্রহণ করেছেন। আরেকটি হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল তার কানের অর্ধেক পর্যন্ত প্রলম্বিত ছিল। ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুল ছেড়ে রাখতেন। মুশরিকরা তাদের চুলে সিঁথি কাটত, আর আহলে কিতাবরা তাদের চুল ছেড়ে রাখত। যেসব বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশ দেওয়া হয়নি, সেসব বিষয়ে তিনি কিতাবদের অনুকরণ করা পছন্দ করতেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঁথি কেটেছেন। এই হাদিসের বিশ্লেষণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুল ছেড়ে রাখতেন, এর বিশ্লেষণ হলো যে অগ্রভাগের চুল মাথার পাশে ছেড়ে রাখতেন, চুলগুলো দুভাগ করা ব্যতীত। ইমাম নববী রহিমাহুল্লাহ বলেন, আলিমগণের নিকট এখানে উদ্দেশ্য হলো কপালের উপর চুল ছেড়ে রাখা এবং সেটাকে কৃত্রিম চুল লাগানো সাদৃশ্য করা। চুলকে দুভাগ করা অর্থাৎ ডান দিকে আর অর্ধেক বাঁ দিকে ছেড়ে দেওয়া। যেসব বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশ দেওয়া হয়নি, সেসব বিষয়ে তিনি কিতাবাদির অনুকরণ করা পছন্দ করতেন। কেননা আহলে কিতাবরা তার জামানায় রাসূলগণের শরীয়তের বিধান কিছুটা ধরে রেখেছিল। এই জন্য মূর্তি পূজকদের অনুকরণের তুলনায় আহলে কিতাবদের অনুকরণ তার নিকট পছন্দনীয় ছিল। যখন অধিকাংশ মূর্তি পূজক মুসলমান হয়ে গেলেও
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তাদের অনুকরণ করা পছন্দনীয় হলো, আর আহলে কিতাবদের বিরোধিতা করা প্রিয় হয়ে গেল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি কেটেছেন। এর বিশ্লেষণ হলো যে তিনি চুলগুলো অর্ধেক করে মাথার দুই পাশে ছেড়ে রাখতেন, কপালের উপর কোনো চুল ছেড়ে রাখতেন না। ফাতুল বাড়িতে এটা এসেছে। ইমাম নববী বলেন যে স্মৃতি কাটা সুন্নত, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীকালে স্মৃতি কেটেছেন। আলেমগণ বলেছেন প্রকাশ্য এটা যে নবীজি ওহীর মাধ্যমে আদেশপ্রাপ্ত হয়ে স্মৃতি কেটেছেন, কেননা হাদিস শরীফ এসেছে যেসব বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নির্দেশ দেওয়া হয়নি সেসব বিষয়ে তিনি আহলে কিতাবদের অনুকরণ করা পছন্দ করতেন। আহলে কিতাবরা স্মৃতি কাটতেন না, চুল ছেড়ে রাখত। মুশরিকেরা স্মৃতি কাটত। প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে কিতাবদের অনুকরণ করে চুল ছেড়ে রেখেছেন, পরবর্তীতে ওহীর মাধ্যমে জেনে তিনি চুল স্মৃতি কেটেছেন। কাজী ইয়াজ রহিমুল্লাহ বলেন, এমনকি কতক আলেম রয়েছে 7 ভর চুল ছেড়ে রাখা করা মানসুখ হয়ে গেছে, এটা করা জায়েজ হবে না। মাথার অগ্রভাগে চুল বড় রাখা এমন জুম্মা রাখা জায়েজ নয়।